নমস্কার বন্ধুরা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারের উপরে এটি আমার সেকেন্ড ভিডিও হতে চলেছে এবং প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আমরা কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবো এবং ইনস্টল করতে পারবো। আপনি যদি সেই ভিডিওটি দেখে থাকেন এবং সেই ভিডিও দেখে আপনি যদি আপনার কম্পিউটারে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করে থাকেন এবং এরপর আপনি কিভাবে কাজ শুরু করতে পারবেন, মূলত সেই বিষয়ের উপরেই আজকের এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আমি হরিদাস বর্মন আর আপনারা দেখছেন CM2 উইথ হ্যারি ইউটিউব চ্যানেল। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব এবং সেখান থেকে আমি আপনাদের সব কিছু দেখাবো। তো যেমনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার কম্পিউটার স্ক্রিনে এসে গেছি এবং এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারের উপরে কাজ শুরু করার জন্য আমরা কী করবো, আমরা যেহেতু নতুন সেই জন্য সবার প্রথমে নিউ প্রজেক্ট যে অপশনটি দেখছেন এর মধ্যে আমরা ক্লিক করব। তো আমার দেখা দেখে কিন্তু আপনারাও ক্লিক করতে পারেন এবং আপনাদের স্কিল ডেভেলপ করতে পারেন। তো এখানে আমি কী করব, নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করব এবং এর মধ্যে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনাকে দেখাবে প্রজেক্ট নেম। তো এখানে আপনাকে মূলত সেই নামটি দিতে হবে, আপনি কী নামে এই প্রজেক্টটি সেভ করতে চাইছেন। যেহেতু এটি আমার সেকেন্ড ভিডিও সেজন্য আমি এখানে পার্ট 2 দেবো এবং এর পাশে আপনারা দেখতে পাবেন প্রজেক্ট লোকেশন বলে একটি অপশান আছে। মূলত এই লোকেশনটা হচ্ছে আপনি এই প্রজেক্টটিকে কোন জায়গায় সেভ করতে চাইছেন সেই লোকেশনটাই এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য কী করবেন, এখানে যে অ্যারো বাটনটি দেখছেন এর মধ্যে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে চুজ লোকেশন যে অপশানটি দেখছেন এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এবং এর মধ্যে ক্লিক করার পর আপনার দিস পিসি চলে আসবে এবং এখান থেকে আপনি চাইলে আপনার কম্পিউটারে যে কোনো একটি ফোল্ডার চুজ করে নিতে পারেন। এখানে আমি একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব এবং এটারও নাম দেবো আমি পার্ট 2 এবং এরপর আমি এই ফোল্ডারের মধ্যে আসবো। আসার পর আমি এখানে সিলেক্ট ফোল্ডার যে অপশানটি দেখছেন এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ক্রিয়েট বলে অপশানটি দেখছেন এর মধ্যে ক্লিক করে দেবো এবং ক্লিক করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আমরা সবার প্রথমে কী করব, উইন্ডোজ যে অপশানটি দেখছেন এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ওয়ার্ক স্পেস আছে এর মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এডিটিং যে অপশানটি দেখছেন এটিকে আমরা সিলেক্ট করে নেব। যেহেতু আমরা এডিটিং করতে চাই সেই জন্য এই অপশানটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাবেন 4টি বক্স আপনার কম্পিউটারে শো হয়ে গেছে। তো এই 4টি বক্স সবার প্রথমে আমরা জানবো এই 4টি বক্স কী এবং কী কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি। এখানে যে এই বক্সটি দেখছেন এই বক্সটিকে আমরা মূলত বলে থাকি প্রজেক্ট প্যানেল। আর এই যে প্রজেক্ট প্যানেল আছে এর মধ্যে কিন্তু আমাদের যত ফটো ভিডিও বা যে কোনো কিছু আমরা এখানে সবার প্রথমে ইম্পোর্ট করি এবং তারপর আমরা এডিটিং শুরু করি। আমি আপনাদেরকে একবার করে দেখাচ্ছি। এখানে ফটো ভিডিও ইম্পোর্ট করার জন্য কী করব, এখানে যে ইম্পোর্ট অপশানটি দেখছেন এর মধ্যে আপনি চাইলে ক্লিক করতে পারেন কিংবা আপনি চাইলে এখানে যে কোনো জায়গায় আপনি ডবল ক্লিক করেও কিন্তু ওপেন করতে পারেন। আমি এর মধ্যে ডবল ক্লিক করলাম এবং ডবল ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি কিন্তু ফোল্ডার ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি একটি ভিডিওকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওপেনের মধ্যে ক্লিক করলাম এবং ওপেনের মধ্যে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সেই ভিডিওটি আমার এখানে এসে গেছে। আপনি চাইলে এখানে আপনার ফটো কিংবা ইমোজিও অ্যাড করতে পারেন। তো মূলত এই কাজের জন্যই কিন্তু আমরা আমাদের যে প্রজেক্ট প্যানেলটি আছে সেটিকে ব্যবহার করে থাকি। এরপর আমরা চলে আসবো এখানে যে এই বক্সটি দেখছেন এই বক্সটি কী এবং কী কাজে আমরা এটিকে ব্যবহার করে থাকি। তো এই বক্সটি হচ্ছে মূলত স্ক্রিন মনিটর এবং এই বক্সের কাজ হলো আমাদের এই ভিডিওটি কী এই ভিডিওটিকে প্লে করে দেখার কাজে আমরা এই বক্সটিকে ব্যবহার করে থাকি। যেমনটা আমি যদি আমার এই ভিডিওর উপর আমি ডবল ক্লিক করি তাহলে কিন্তু এই ভিডিওটি এখানে আমার চলে আসবে এবং এখানে আমি চাইলে এটিকে প্লে করে দেখতে পাবো। যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেটে কেটে দেখতে পাচ্ছি এখান থেকে আমার এই ভিডিওর মধ্যে কী কী আছে। ঠিক এমন করে আপনার কাছে যদি অন্য একটি ভিডিও থাকে সেই ভিডিওকে আপনি ক্লিক করে এখানে আপনি দেখতে পাবেন সেই ভিডিওর আপনার কন্টেন্টটা কী। এবং এরপরে আমরা চলে আসবো এখানে যে বক্সটি দেখছেন এই বক্সটি কী। তো এই বক্সটির নাম হলো টাইমলাইন এবং টাইমলাইনের মধ্যে কিন্তু আমরা ফটো ভিডিওগুলোকে অ্যাড করে এডিটিং করি। যেমনটা এখানে যদি আমি আপনাকে দেখাই এর মধ্যে যে কোনো ফটো ভিডিওকে নেওয়ার জন্য আমরা কী করব, সবার প্রথমে আমাদেরকে সেই ফটো কিংবা ভিডিওকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে এটাকে ক্লিক করে আপনাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে হবে। যখনই ছেড়ে দেবেন তখনই কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার সেই ভিডিওটি চলে এসেছে এবং এখানে আপনি দুটো সেকশন দেখতে পাবেন, একটি ভিডিও একটি অডিওর। এখান থেকে আপনি চাইলে আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওকে আপনি হাইড করতে পারেন কিংবা আপনার যে অডিও আছে সেই অডিওকে কিন্তু আপনি মিউট করে দিতে পারেন, যেমনটা এখানে আপনি অপশান দেখতে পাচ্ছেন। তো এই সকল কাজগুলো করার জন্য কিংবা আমাদের ছোটো ছোটো যে সকল ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে একসাথে জয়েন করার জন্যই কিন্তু আমরা আমাদের টাইমলাইনকে ব্যবহার করি। আমরা ধীরে ধীরে শিখবো কীভাবে টাইমলাইনকে ভালোভাবে আমরা ব্যবহার করতে পারবো। এবং এরপরে আমরা চলে যাব এই যে বক্সটি এই বক্সটি কী, এই বক্সটিকে আমরা মূলত বলে থাকি প্রোগ্রাম মনিটর এবং এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পারি আমাদের এডিটিং করা ভিডিওটি কেমন হলো। আপনি যদি আপনার টাইমলাইনের মধ্যে যদি অনেকগুলো ছোটো ছোটো ভিডিও একসাথে জয়েন করেন এবং জয়েন করার পর আপনি যদি একবার প্লে করেন এবং প্লে করার পর আপনার আউটপুটটি ঠিক কেমন হবে সেই জায়গাটি কিন্তু আপনি আপনার এই সেকশানে দেখতে পারবেন। তো আমি আশা করবো আপনি হয়তো এই ভিডিওটি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনিও ধীরে ধীরে আপনার কম্পিউটারে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটি শিখতে পারবেন। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে আপনি কমেন্টে জানাবেন আপনার কোশ্চেনটি। আর এমনই যদি আপনি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অল বাটনে প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।